এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যান্ড্রয়েড টিভি বক্স, অনেক আইটেম আছে। এদের মধ্যে আজকে আমরা TX10 Pro এটার ফুল সেটআপ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটার জন্য আমরা TX10 Proটি নিয়ে নিলাম এবং এটার একটি পূর্ণাঙ্গ সেটআপ আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখে নেই যে এই প্রোডাক্টটি কিনলে আপনারা এটার প্যাকেটের ভিতরে কি কি জিনিস পাবেন। তো এটা খোলা যাক। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স, মূল যে বক্স সেটা, এবং এর পরে থাকছে হচ্ছে একটি চার্জার, এটার দ্বারা কারেন্টে পাওয়ার দিতে হয়, এবং আরেকটি রিমোট থাকবে এর সঙ্গে, এবং একটি HDMI কেবল। HDMI কেবলের মাথাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দুইটাই সেম। এই অ্যান্ড্রয়েড টিভি বক্স কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করতে পারেন। আমি একটু বুঝিয়ে বলি। এই অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা চাইলে আপনাদের নন স্মার্ট টিভিতে ব্যবহার করতে পারবেন, স্মার্ট টিভিতে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান আপনাদের কম্পিউটার ব্যবহৃত যে মনিটরটি সেটা এর সঙ্গে ব্যবহার করতে চান, সেটাও পারবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের আজ থেকে 10-12 বছর আগের ব্যবহৃত যে বাক্স টিভি তাতে ব্যবহার করবেন, সেটাও সম্ভব। তো আমি একে একে করে সবগুলোই আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কোন পর্যায়ে বা কোন পদ্ধতিতে কোনটার সাথে কিভাবে ব্যবহার করবেন। তো প্রথমে যথারীতি দেখছেন আমি যে কারেন্টের যে অ্যাডাপ্টারটি, পাওয়ার কানেকশন যেটা, ওইটা দিয়ে দিছি। পাওয়ার কানেকশন সবগুলোর ক্ষেত্রে একই। এরপরে আপনারা যেটি করবেন, আপনাদের বাসাতে যদি আপনাদের বাসাতে যদি নন স্মার্ট টিভি থাকে সেটা কিভাবে কানেকশন করবেন আমি এখন সেটা বুঝিয়ে বলছি। এরপরে ধাপে ধাপে সবগুলোই বলবো। তো যথারীতি প্রথমে পাওয়ার কানেকশনটা দিলেন, এরপর HDMI কেবলটি এক মাথা অ্যান্ড্রয়েড টিভি বক্সে দিবেন এবং আরেক মাথাটি আপনাদের নন স্মার্ট টিভির পিছনে যে HDMI পোর্ট আছে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের স্মার্ট টিভির রিমোটে দেখবেন কি সোর্স নামে একটা অপশন আছে। ওই অপশনটি চাপ দিলেই দেখবেন ওখানে চলে এসছে যে USB, AV, HDMI। তো আপনারা রিমোট দিয়ে HDMI এর পরে গিয়ে ওকে বাটন চাপ দিবেন, আপনাদের স্ক্রিনে ডিসপ্লে চলে আসবে অ্যান্ড্রয়েড টিভি বক্সের। এরপর আপনারা যথারীতি এখানে নেট কানেকশন ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারেন বা ওয়াইফাইতে গিয়ে এর পাসওয়ার্ড বসিয়ে দিতে পারেন, এবং এখানে যে AV আছে এখান থেকে আপনারা সাউন্ড চাইলে আউট করতে পারেন। আর যেহেতু HDMI কেবল আপনারা ডাইরেক্ট ব্যবহার করবেন, তো টিভিতে অটোমেটিক্যালি সাউন্ড চলে যাবে। তো এটা হচ্ছে যদি আপনাদের নন স্মার্ট টিভি থেকে থাকে তাকে স্মার্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন আমি সেটি শিখিয়ে দিলাম। এরপরে আমি যেটি দেখাবো আপনাদের, আপনারা মনিটরে যে ব্যবহারটি করবেন, আপনাদের ধরুন একটি কম্পিউটারে ব্যবহৃত মনিটর আছে, সেই মনিটরের সাহায্যে কীভাবে এটি ব্যবহার করবেন এখন আমি সেটি শিখাবো। এটার জন্য আপনাদেরকে একটি কনভার্টার কিনতে হবে। বাজারে গিয়ে যদি আপনারা বলেন HDMI to VGA কনভার্টার, HDMI to VGA কনভার্টার, আমি পোর্টগুলো একটু কাছে নিয়ে দেখাচ্ছি। এটা VGA পোর্ট ফিমেল, এবং এই মাথায় আছে হচ্ছে HDMIটা এখানে ঢুকিয়ে দিব, এবং কম্পিউটারের মনিটরের সঙ্গে যে VGAটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। আবার অনেক মনিটরে কিন্তু ডাইরেক্ট HDMI ব্যবহার করা যায়, সেখানে কিন্তু ডিরেক্ট কেবল ঢুকিয়ে দিলেই হবে, এটার প্রয়োজন হবে না। বাট সাউন্ডের জন্য কিন্তু আপনাকে AV যে পোর্টটাতে আছে ওটার মাধ্যমে আলাদা স্পিকারে সাউন্ড দিতে হবে। তো যেসব মনিটরে HDMI পোর্ট নাই VGA,
তারা কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। সিম্পলি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে বাক্স টিভিতে আপনারা কিভাবে কানেকশন করবেন। আগেকার যে টিভিগুলো ছিল সেই টিভিতে, এটার জন্য বাজার থেকে আপনাকে আলাদা একটা কনভার্টার কিনতে হবে। এটা হচ্ছে HDMI টু AV কনভার্টার। মনে রাখবেন, এখানে একটু ভালো করে দেখুন লেখাটি, HDMI টু AV কনভার্টার। দেখেন আগেকার টিভিতে কিন্তু এই পোর্টগুলো থাকতো, এই পোর্টগুলোকে AV পোর্ট বলা হয়। এটা লাল, সবুজ, সাদা, হলুদ যে পোর্টগুলো আছে এগুলো AV পোর্ট, আর এটাকে বলে AV ক্যাবেল। এপাশে 3টা মাথা এক কালার থাকে, ওই পাশে 3টা মাথা এক কালার থাকে। তো এটা কানেকশন কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এক একটা পদ্ধতি বা এক একটা ব্যবহার কিন্তু এক একটার ক্ষেত্রে, মনিটরের ক্ষেত্রে একরকম, বাক্স টিভির ক্ষেত্রে একরকম, বা নন স্মার্ট টিভির ক্ষেত্রে একরকম। তো এক একটার জন্য আপনারা এক একটা কনভার্টার কিনবেন। যদি আপনার বাক্স টিভি হয় তাহলে এটা কিনবেন, যদি মনিটর হয় তাহলে আগে যে HDMI টু VGA কনভার্টার ওটা কিনবেন, এরকম আর কি। তো এটা কানেকশনের জন্য প্রথমে আপনারা HDMI ক্যাবেলটি ওখানে ব্যবহার করবেন। এরপর এর আরেক মাথায় HDMI ক্যাবেল ঢুকানোর অপশন আছে, এটা ঢুকিয়ে দিবেন। তো এটা ঢুকানোর পরে দেখেন বাকি যে সাইডটা থাকে এখানে AV3 পোর্ট থাকে। তো AV3 পোর্ট যেটা, এখানে AV3 পোর্টের যে কালার মিলাই আপনারা 3টা মাথা এখানে ঢুকিয়ে দিবেন, এবং আপনাদের বাক্স টিভিতে যেখানে এই কালারের পোর্টগুলো আছে যথারীতি সেখানে বাকি পোর্টগুলো ঢুকিয়ে দিবেন। ঠিক এভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আরেকটি ক্যাবেল আছে এখানে, এটা এই কনভার্টারের সঙ্গে পাওয়া যায়। এটা হচ্ছে এই কনভার্টারের পাওয়ার ক্যাবেল। এটা না দিলে কিন্তু অনেক সময় ছবি পাস হয় না। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে এক মাথা এই যে কনভার্টারে দিবেন, আরেকটি মাথা আপনারা কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে USB আছে, এই দেখেন অ্যান্ড্রয়েড টিভি বক্স, এখানে USB আছে, এখানেও দিতে পারেন। আবার চাইলে যদি দেখেন এখানে না হয়, তো সেই ক্ষেত্রে মোবাইলের যে অ্যাডাপ্টার আছে এটার ভিতরে পুশ করে আপনারা কিন্তু কারেন্টের লাইনটি দিতে পারেন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটার স্বাভাবিক আমার কাছে যে একটা মনিটর আছে, তো ওই মনিটরে আমি HDMI টু VGA কনভার্টারের সাহায্যে কানেক্ট করে আমি এটার ভিউটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা এটা কানেকশন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। কানেকশন দেওয়ার পরে মনিটরে আমরা কিন্তু কম্পিউটার মনিটরে এটা কানেকশন দিয়েছি। এটা হচ্ছে HDMI টু VGA কনভার্টারের মাধ্যমে। স্টার্টিং এরকম আসবে, কালারটা একটু ফ্যাড। আসলে আমি মোবাইল থেকে স্ক্রিনে ভিডিও করছি, এই কারণে এরকম লাগছে, আপনাদেরটা আরও উজ্জ্বল হবে। তো এরকম আসার পরে আপনাদের কিন্তু স্টার্টিংয়ে এরকম রিমোটের অপশনটি আসবে, যে দুটো অপশন চাপতে বলবে আপনারা রিমোটে ব্যাটারি ঢুকিয়ে দুটো চেপে ধরে রাখবেন, অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে। তারপরে এই অপশনটি আসবে। আমরা মাউস দিয়ে কাজ করছি, আপনারা রিমোট দিয়ে চাইলেও কাজ করতে পারবেন। তো আমরা যথারীতি ইন্টারনেটের কানেকশন দিয়ে দিলাম, এবং এখানে যে অ্যাপস নামে যে অপশন ফোল্ডারটি আছে আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো অ্যাপসের নামের ভিতরে এটা আমরা প্রবেশ করার পরে আমরা এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো যে এটা কেমন চলে। তো এখানে বাইরে ইউটিউবের সিম্বল দেওয়া আছে, আমরা এটা ডাইরেক্ট ক্লিক করলাম। আশা করি এখান থেকেই আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো বর্তমান সময় কিন্তু বাজারে অনেক অ্যাপস পাওয়া যায় যেগুলো আপনারা এখানে ইনস্টল করতে পারবেন, এবং ওটার সাহায্যে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল দেখতে পারবেন। তো এখানে দেখেন আমরা ইউটিউবে ঢুকেছি এবং ইউটিউবের যে ছবিগুলো ভিডিওগুলো এখানে চলে আসছে। আমরা যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করব। তো আমরা বোধহয় একটি নাটকের ভিডিওতে ক্লিক করেছি।
হ্যাঁ, আমরা নাটকের ভিডিওতে ক্লিক করেছি। তো এখানে আমাদের ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাটকের শুরুতে অ্যাড দিয়ে দিয়েছে নগদ। তো বুঝতেই পারলেন কিভাবে এটা আপনারা সহজে সেট আপ করবেন। আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে, এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ভিডিও টিডিও এভাবে দেখতে পারবেন। এটাকে স্মার্ট করে ফেলবেন, আর স্মার্ট করা মানেই নেটেড ব্রাউজ করা, দ্যাটস ইট। তো এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।